আসসালামু আলাইকুম সবাইকে। ডক্টরস ইনফরমেশনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগতম। আমি শাকির আহমদ চৌধুরী, ডক্টরস ইনফরমেশনের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজার। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিকসে লাইভে আসা। টপিকসটা হচ্ছে ডিভাইস কসমেটিক সার্কামসেশন। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার মাহদি হাসান। মাহদি হাসান ডাক্তার আমাদের এখন পরিচিত হবেন দর্শকদের সাথে, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহাদি হাসান। আমি বর্তমানে ডেপুটি ম্যানেজার হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি স্টেরিলাইজেশনের নোয়াখালী ব্রাঞ্চে কর্মরত আছি। এছাড়াও আমি ডক্টর ইনফরমেশনের সার্কামসেশন স্পেশালিস্ট হিসেবে জয়েন করেছি। আহ, আহ, এছাড়া আমি এক্স মেডিকেল অফিসার হিসেবে ছিলাম আয়শা মেমোরিয়াল হসপিটালে এবং ইউনাইটেড মেডিকেল কলেজে। ধন্যবাদ। আহ ডাক্তার সাহেব, আমাদেরকে একটু যদি ক্লিয়ার করতেন, সার্কামসিশন জিনিসটা আসলে কি? আচ্ছা, সার্কামসেশন কথাটা এসেছে ল্যাটিন শব্দ সার্কামসিডার থেকে, যার অর্থ হলো কোনো কিছু কেটে ফেলা। আমরা জন্মের পরেই আমাদের পুরুষ লিঙ্গের সামনে অনেকখানি চামড়া থাকে, হ্যাঁ, যেটাকে প্রিপিউস বলা হয়। তো এই চামড়াটা অপসারণকেই বলা হয় সার্কামসেশন, যেটার অনেকগুলা মেথড বাংলাদেশে এখন প্রচলিত রয়েছে। এর মধ্যে একটা মেথড হলো গুলিটিন মেথড, এবং আরেকটা মেথড হলো ডিসেক্টিং মেথড। বর্তমানে একটা মেথড চালু হয়েছে ডিভাইস কসমেটিক সার্কামসেশন নামে। ধন্যবাদ। আহ ভাইয়া, ডিভাইস কসমেটিক সার্কামসিশন, এখানে ডিভাইস কসমেটিক দুইটা শব্দ ইউজ করা হয়েছে। এটা হুম, সম্পর্কে যদি একটু ক্লিয়ার করে দিতেন। হুম, আর যদিও আজকে অবশ্যই। আমাদের টপিকস হচ্ছে ডিভাইস কসমেটিক সার্কামসিশন, তো দর্শকদের জন্য একটু যদি ইজি করে বলতেন। আর আমরা দর্শকদেরকে বলতেছি, আমরা মেডিকেল টার্ম একটু কম ইউজ করব দর্শকদের বোঝার সুবিধার্থে। ভাইয়া, আপনিও একটু ট্রাই করবেন যত কম আর কি মেডিকেল টার্ম ইউজ করা যায়। হুম, ওকে, ঠিক আছে, সহজ ভাষায় বোঝানোর সমস্যা নেই। জন্য আর কি। আমরা সার্কামসেশন যেই মেথডটা, এটা আমরা কয়েকটা মেথডে করে থাকি, কয়েকটা পদ্ধতিতে আমাদের বাংলাদেশে করে থাকি। এর মধ্যে হলো ডিসেক্টিং মেথড, একটা একটা গুলেটিং মেথড। সেটা হলো যে আমরা উপরের অংশ চামড়াটা কেটে সেলাই করে দিই। কিন্তু বর্তমানে অনেকগুলা মেথডই প্রচলিত আছে। এর মধ্যে ডিভাইস কসমেটিক সার্কামসিশন একটা পদ্ধতি। ডিভাইসটা বলা হয়েছে এখানে, ডিভাইস একটা ইউজ করা হয় সার্কামসিশন মানে মুসলমানি বা খতনা যেটাই বলেন, এটা করার জন্য। ডিভাইসটার নাম হলো এলিস ল্যাম্প ডিভাইস। যেই ডিভাইসটার মাধ্যমে আমি আমাদের যেই পুরুষ লিঙ্গ আছে সেখানে আমরা ক্যাপের মতো পরায় দিই, এবং যার ফলে আমাদের সেলাইটা লাগে না। হুম। এবং এখানে কসমেটিক বলা হয়েছে এই কারণে যে যখন আমরা আগের যে মেথড গুলা ছিল, যে ডিসেক্টিং মেথড বা গুলিটিন মেথড, যে পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতিতে আমরা সেলাই করতাম। হ্যাঁ, আমাদের পুরুষ লিঙ্গের ভিতরে একটা চামড়া থাকে এবং বাইরের দিকে একটা চামড়া থাকে, যে দুইটা লেয়ারকে আমরা সেলাই করে একসাথে অ্যাটাচ করে রাখতাম। কিন্তু বর্তমানে ওই এলিস ল্যাম্প ডিভাইসের মাধ্যমে আমরা আহ, সেই দুইটা চামড়াকে লক করে দিই। হ্যাঁ, একটা মেকানিক্যাল লক করে দিই, যার ফলে সেলাইটা লাগে না। এবং মজার বিষয়টা হলো যে আমরা খেয়াল করলে দেখবো যে আমাদের পুরুষ লিঙ্গের পিছনের দিকে অ্যাঙ্গেল রয়েছে, যেটাকে আমরা ফ্রেনুলাম বলি। হ্যাঁ, সেই অ্যাঙ্গেল আমরা যখন ডিসেক্টিং মেথড বা গুলেটিং মেথডে এই পদ্ধতিগুলো করি, সেই অ্যাঙ্গেলটা আমরা রাখতে পারি না, বা জাস্ট একটা সার্কুলার শেপে কেটে ফেলি। হ্যাঁ, কিন্তু এই ডিভাইসটা আসার কারণে আমরা একদম ওই অ্যাঙ্গেল বরাবর, বা আমাদের শেপ যেরকম আমাদের পেনিসের বা লিঙ্গের মাথাটা যেরকম, সেই শেপ করে আমরা কাটতে পারি। যার ফলে একটা কসমেটিক এফেক্ট আসে। সেলাইয়ের কোনো দাগ থাকে না। এবং অনেক জায়গায় তো চামড়া উল্টায় দেয়, হ্যাঁ, যার ফলে চামড়াটা মোটা থাকে, কিন্তু এখানে এরকম থাকে না। এখানে একটা কসমেটিক একটা ইফেক্ট আসে, যার ফলে এখানে কসমেটিক ওয়ার্ডটা উচ্চারণ করা হয়েছে। একটা ডিভাইস এবং দুই নম্বর হলো কসমেটিক সার্কামসিশন। তাইলে এই আধুনিক পদ্ধতি আগে থেকে অনেক অ্যাকুরেসি আছে, তাই তো? হুম, 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 অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা দর্শকদের কিছু কোয়েশ্চন নিব। আর আমরা আরো ক্লিয়ার করার জন্য ডাক্তারকে একটু করব, আরো কিছু কোয়েশ্চন নিব।
সেটা হচ্ছে, এটা কি ইসলামিক শরিয়া মোতাবেক কতটুকু গ্রহণযোগ্য আচ্ছা, এই পদ্ধতি? সার্কামসেশন বা মুসলমানি বা খতনা যেটাই বলেন, এটা ইসলামিক ওয়েতে আসছে সুন্নতে ইব্রাহিম হিসেবে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম খতনা করেন। আহ, আহ, তো সেইখানে দেখানো হয়েছে যে আমাদের পেনিসের সামনে বা লিঙ্গের সামনে যে চামড়াটা থাকে সেটা কেটে ফেলা হয়। তো আমরাও এখানে চামড়াটা কাটতেছি। আগের সার্কামসিশন বা মুসলমানি বা খতনা যেটাই বলেন, সেটার সাথে এটার পার্থক্য জাস্ট এখানে ব্যথাটা কম, নেই বললেই চলে, ব্লিডিং একদমই সামান্য, এবং যেটা একটা কসমেটিক ইফেক্ট আসতেছে, এই উপকারগুলো আমরা পাচ্ছি, কিন্তু জিনিস আমাদের কিন্তু একই। আমরা আগেও কাটতাম, এখনো কাটতেছি। বুঝছি, ধন্যবাদ। এটা শিশুদের জন্য কতটুকু নিরাপদ? আচ্ছা, এটা আহ এটা এমন পদ্ধতি যে একদিনের শিশু থেকে যে কোনো বয়সের মানুষই এই পদ্ধতিতে সার্কামসিশনটা হতে পারে। তো আহ, এটা আগেকার যেই সার্কামসিশন ছিল বা যেই পদ্ধতিগুলো ছিল, সেটাতে অনেক সময় অ্যাক্সিডেন্টের চান্স থাকতো। যেমন ধরেন, যে আমি যখন যদি ব্লিডিং পয়েন্ট গুলা যেখান থেকে ব্লাড বের হচ্ছে, সেই ব্লিডিং পয়েন্ট গুলা ভালো করে সিল না করতে পারি, তাহলে দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছেই। বাসায় নিয়ে গেলাম বাবুকে, বাসায় নিয়ে গিয়ে দেখি যে পেন ভিজে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, আহ, সমস্যা হয়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের অ্যাক্সিডেন্টের কথা আমরা শুনে থাকি, যেমন স্কিনটা সম্পূর্ণ কেটে ফেলা হয়, অথবা দেখা যাচ্ছে যে পেনিসের যে মাথাটা বা আমাদের লিঙ্গের যে মাথাটা সেটা একদম কেটে যায়। অনেক ধরনের অ্যাক্সিডেন্টের কথা আমরা শুনি, এবং এই কারণে বিভিন্ন দেশে অনেক দেশেই সার্কামসিশনটা ব্যান করে দেওয়া হয়েছিল। তো এই সব কিছু চিন্তা করে এই পদ্ধতিটা তৈরি করা হয়েছে। এই পদ্ধতি ডক্টরের জন্য যেরকম সেফ, পেশেন্টের জন্য সেফ। একদম বাবু যেভাবে প্যান্ট পরে আসবে ওইভাবেই প্যান্ট পরে সে চলে যাবে। হুম, আগের মুসলমানিতে দেখা যাচ্ছে যে লুঙ্গি নিয়ে আসতো বাবা মারা, লুঙ্গি পরে বাবুরা বাসায় যাইতো, 2-3 সপ্তাহ বাসায় শুয়ে থাকতে হইতো। তারপরে ধরেন আবার গজ ব্যান্ডিজ আমরা দিয়ে একটা পেঁচায় রাখতাম, যার ফলে ব্লাড গুলা বের হইতে না পারে। হ্যাঁ, তখন আবার গজ ব্যান্ডেজ খোলার টাইমে আবার আমাদের ব্যথা হইতো বা দেখা যায় যে ব্লিডিং হওয়ার চান্স থাকে। এখানে এরকম সমস্যা নাই, এবং আগের যে অ্যাক্সিডেন্ট গুলা হইতো সবগুলাই এখানে সলভ করে দেওয়া হচ্ছে। তো এটা বলা যায় যে বর্তমানে সবচেয়ে মোস্ট সিকিউর একটা পদ্ধতি হলো ডিভাইস কসমেটিক সার্কামসিশন। বুঝছি, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এটা অ্যাকচুয়ালি অনেক মানুষ ধর্ম পরিবর্তন করে, তারপর আবার প্রাচীন পদ্ধতিতে কেউ কেউ এই সার্কামসিশন গ্রহণ করে, কিন্তু দেখা হুম। যায় এইজ হওয়ার সাথে সাথে জিনিসটা আর, থাকে না, কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ওইরকম অনেক ধরনের প্রবলেম ফেস করে মানুষজন। সেক্ষেত্রে হুম। এটা কি পুনরায় এই পদ্ধতিতে করা পসিবল কিনা? আচ্ছা, ভালো একটা কোশ্চেন করেছেন। এটা হইলো যে আমাদের আগে দেখতে হবে। হ্যাঁ, অনেক সময় হয় কি যে আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা আমি বলতেছি, সেটা হলো যে আমরা আগে সার্কামসিশন হয়েছে, হ্যাঁ, বা খতনা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে চামড়াটা এসে আবার মাথার কাছে চলে আসতেছে, পুরা আমার পেনিসের মাথাটা একদম ঢেকে যাচ্ছে। হ্যাঁ, এরকম সমস্যা নিয়ে অনেকেই আসে। তো ওইটা আমাকে আগে অবজার্ভ করতে হবে, তার বয়সের উপর নির্ভর করবে, তার বয়সটা সবচেয়ে মেইন। যদি এটা ইয়াং এজের দিকে হয়, তখন আমরা বলি যে আর দরকার নাই, আপনি জাস্ট আমরা কিছু মেথড শিখাই দিই, সেই মেথড। আর যদি দেখি যে তার বয়সটা একটু বেশি বা ওইটা এতই সামনের দিকে এগিয়ে আসছে যে আবার করা প্রয়োজন, তখন এই পদ্ধতিতে করা একদমই ইজি। কারণ এই পদ্ধতিতে তো ওইভাবেই তৈরি করা যায়, একদিনের শিশু থেকে যে কোনো বয়সের মানুষই এই পদ্ধতিতে সার্কামসিশন হইতে পারবে। বুঝছি, বুঝছি। আহ এটা করতে সময় কতটুকু লাগতে পারে? যদি কেউ যদি এই পদ্ধতি গ্রহণ করতে চায়, তার হুম। কতদিন, কত সময় লাগতে পারে, আর কতদিনে পুরোপুরি সুস্থ হতে পারে একজন মানুষ? আগের আচ্ছা। পদ্ধতিতে তো অনেক টাইম লাগতো, এই হুম। পদ্ধতিতে আর কি 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 আপগ্রেড হয়েছে? হ্যাঁ, আমি নিজেও আগের পদ্ধতিতে সার্কামসিশন হয়েছি। তো আমরা দেখছি যে মানে আমাদের 2-3 সপ্তাহ আমাদেরকে শুয়ে থাকতে হইতো। তারপরে আমরা গোসল করতে পারতাম না, আমরা আহ হাঁটাচলা করতে পারতাম না, এবং স্কুল কলেজে যাওয়ার তো প্রশ্নই আসে না। এজন্য বেশিরভাগ মানুষই স্কুল কলেজ ছুটি হইলে তখন এই পদ্ধতি গ্রহণ করে। কিন্তু এই পদ্ধতিটা যে ডিভাইস কসমেটিক সার্কামসিশনে, এইখানে আপনার
আহ, আহ, ইসের বাবু প্রথম দিন থেকেই প্যান্ট পরবে। আমরা মেথডটা এইভাবেই ইউজ করা। প্রথম দিন সে আসবে, প্যান্ট পরে আসবে, ওইভাবেই প্যান্ট পরে চলে যাবে। প্রথম দিন আমরা একটা ডিভাইস লাগাই দিব আর উপরের স্ক্রিনটা কেটে দিব। 3 থেকে 4 দিন পরে এসে ওই ডিভাইসটা খুলে নিয়ে যাইতে হবে। তো এর মধ্যে বাবু প্রথম দিন থেকেই প্যান্ট পরবে, গোসল করবে, হাঁটাচলা করবে, কোনো ব্যথা নাই। হুম। আর এটা করতে তো সেলাইও লাগে না, ব্যান্ডেজও লাগে না। আগেকার যে মেথড সেটাতে আমরা সেলাই করতাম, যার ফলে অনেকগুলা উন্ড হইতো, মানে অনেকগুলো ক্ষত হইতো। হ্যাঁ। এবং একটা হুম, শার্প কাটিং তো হইতো। তো এই এতগুলা ক্ষতর জন্য শুকাইতে দেরি হইতো, এবং শীতকাল বা গ্রীষ্মকাল একটা ভ্যারি করতো যেটা। কিন্তু এইখানে এরকম কিছু নাই। এখানে জাস্ট দুইটা স্কিন লক করে দেওয়া হয়, যার ফলে একটা সাইড দিয়ে একটা নেক্রোসিস বা একটা মরা চামড়া বা একটা কালো চামড়ার মতো তৈরি হয়, যেটা 21 দিনের মধ্যে পড়ে যায়, কিন্তু শুকায় যায় 1 থেকে 2 দিনের মধ্যেই। আমরা প্রিকশনের জন্য 3 থেকে 4 দিন ওয়েট করি। বুঝছি বুঝছি। আচ্ছা, আপনাদের এই পদ্ধতি ক্লেম করতেছে এখানে ব্লিডিং খুবই কম হয়। সে হুম। সেক্ষেত্রে আপনি একটু যদি বুঝিয়ে বলেন যে এটা আচ্ছা। কি আসলে ব্লিডিং কম হয় বা হ্যাঁ, হ্যাঁ, এটা কেমনে? এটা, হ্যাঁ, অনেকে এটা বলে যে ব্লিডিং লেস, মানে রক্তপাতহীন অথবা খুবই সামান্য হ্যাঁ। রক্তপাত একটা পদ্ধতি। এটা আমরা এই পদ্ধতিটা বিভিন্ন আমাদের অন্যান্য অপারেশন, যেমন অর্থোপেডিক সার্জারি বা হাড়গোড়ের সার্জারি বা অন্য অনেক ধরনের সার্জারিতে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি। হ্যাঁ, সেটা হলো যে আমরা আমাদের হাতে একটা কাজ করব। হ্যাঁ, হাতে একটা অপারেশন করব, আমরা হাতের গোড়াতে আমরা বেঁধে রাখি, 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো বেঁধে রাখি। যার ফলে আমাদের ওই পুরা হাতটা ব্লাডলেস হয়ে যায়। হ্যাঁ, তখন আমি ওইখানে আমার ইচ্ছা মতো সময় মতো কাজ করতে পারি। সেম মেথডই এইখানে ইউজ করা হয়েছে। যখন আমি ডিভাইসটা দিয়ে লক করে দেই স্ক্রিনটা, তখন স্ক্রিনটার ব্লাড সাপ্লাইটা ব্লক হয়ে যায়। হ্যাঁ, যার ফলে ওইখানে আমি স্ক্রিনটা কাটার ফলেও রক্ত বের হয় না। উপরের অংশে যতটুক ব্লাড থাকে, মানে যতটুক, যেই চামড়াটা আমরা ফেলে দিব সেই চামড়ার মধ্যে যতটুকু ব্লাড থাকে শুধুমাত্র সেই ব্লাডটা বের হয়। সেটা একদমই সামান্য, 1 থেকে 2 ফোঁটা। তো ধন্যবাদ। এই কারণে আহ, এটা ব্লাড বলে, অথবা একদম মিনিমাম ব্লিডিং সম্পূর্ণ একটা পদ্ধতি এরকম বলে। আচ্ছা, এই পদ্ধতি বাংলাদেশে কবে আসছে? কবে থেকে শুরু হয়েছে আর আপনাদের সাকসেস রেট কেমন? আর কি পরিমাণ রেসপন্স পাচ্ছেন? আর এখানে আচ্ছা। আসলে এই পদ্ধতি প্রথম কোন দেশে চালু হয়েছে একটু যদি বলতেন। আচ্ছা, এই পদ্ধতিটা তুর্কির একজন ইনভেন্টর প্লাস ডক্টর, ভিদা তাল কঙ্গো, উনি এই পদ্ধতিটা আবিষ্কার করেন। তারপর আমাদের চিটাগাং এর ডক্টর পারভেজ ফেইথ হসপিটাল কর্মরত আছেন, উনি এই পদ্ধতিটা বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে নিয়ে আসেন। হ্যাঁ, আমরা সবাই ওনার মাধ্যমে ট্রেন আপ হয়েছি। তো আহ, আহ, যখন আমরা এই এই পদ্ধতিটা উনি প্রথম ইন্ট্রোডিউস করে আহ, বাংলাদেশে, যে আনুষ্ঠানিক ভাবে। এর আগেও অনেকে বিভিন্ন দেশ থেকে ডিভাইস গুলো আনছে, করছে, বাট উনি আনুষ্ঠানিক ভাবে এই ডিভাইসটা উদ্বোধন করছে আমাদের দেশে। আর এটা হুম, বাংলাদেশ ছাড়াও আরো বিভিন্ন আন্তর্জাতিক কান্ট্রিতে, যেমন ধরেন পাকিস্তান, ইন্ডিয়া, তারপরে তুরস্ক, বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল চলছে। আর বাংলাদেশে এটা 2016 বা এরকম টাইমে এটা আসছে। এটার সাকসেস রেট খুবই ভালো। আমাদের, মানে আমার পার্সোনালি অলমোস্ট প্রায় 300 350 মতো হয়ে গেছে। আর আমার যে ট্রেন আপ করছে যে ডক্টর পারভেজ, উনি প্রতিদিনই 10 জন 12 জন করে হচ্ছে। এবং আমাদের এখানেও নোয়াখালীতে বা ঢাকা বলেন বা সিলেট, চট্টগ্রাম, আহ যেখানেই বলেন, আমাদের ব্রাঞ্চ প্রত্যেকটা জায়গায় রয়েছে। ধন্যবাদ। আহ, এটা বাংলাদেশে কোন কোন জায়গায় করা হয়? আর আসলে আপনাদের ব্রাঞ্চেস গুলো কই কই আছে যদি একটু এটা দর্শকদের আহ, সুবিধার্থে বলতেন। হ্যাঁ, এটা অনেক ডক্টরই এটা মানে এখন এটা চালু করছে। তো আমি বেসিক্যালি এটা নোয়াখালীতে ইন্ট্রোডিউস করছি। নোয়াখালীর আমি বিএভিএস নোয়াখালী ক্লিনিক এবং রয়্যাল হসপিটাল ইউনিট 2 নোয়াখালীতে, এই 2 জায়গায় আমি চালু করছি। এবং আমাদের ঢাকাতে মিরপুর 2, উত্তরা এবং আহ বারিধারা ডিউএইচএস, এই 3 জায়গায় আমাদের ব্রাঞ্চ রয়েছে। আর আচ্ছা, যদি আমাদের কোনো দর্শক এই সুবিধা নিতে চায়, হুম, আহ, যদি আমাদের কোনো দর্শক এই সুবিধা নিতে চায় তাহলে তারা কিভাবে নিতে পারে হ্যাঁ, একটু যদি।
ইনফরমেশনের সাথে আমি আছি, এবং আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই যে ডক্টর ইনফরমেশন আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম ইউজ করার জন্য সুযোগ দিয়েছেন। যে আপনারা যারা কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন, যারা আজকে আমাকে দেখছেন, তাহলে আপনারা ডক্টর ইনফরমেশনের ওইখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য নাম্বার দেওয়া আছে, আপনারা ওনাদের মাধ্যমে আমার সাথে অ্যাপয়েন্ট নিতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, আরো কিছু কোয়েশনে যাই আমরা। সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে উম, এটাতে যে ওই সেলাই জিনিসটা যে ব্যবহৃত হয় না, আমরা তো ব্লিডিং লেস, মোটামুটি ব্লিডিং লেস, সেটা দর্শক ক্লিয়ার হয়েছে। কিন্তু হুম। দর্শকের প্রশ্ন থাকতে পারে যে ব্লিডিং লেস জিনিসটা হচ্ছে আপনি ডিভাইস ইউজ করে করে ফেলতেছেন, বাট এখানে সেলাই লাগতেছে না কেন? উইদাউট সেলাই এটা কি আসলে পসিবল কিনা এত এই ইয়ে এই করে? এই কোশ্চেনটার অ্যান্সার আমি এর আগে একবার দিছি, তারপর আবার বলতেছি। এটা হইলো যে আমাদের পুরুষ লিঙ্গের সাইডে যে চামড়াটা থাকে ওখানে দুইটা লেয়ার থাকে। হুম। একটা ইনার লেয়ার থাকে আর একটা আউটার লেয়ার থাকে। তো আমরা ডিসেক্টিং মেথড বা গুলিটিন মেথডে যেটা করতাম, যে লেয়ার দুইটা ধরে এরকম কেটে দিতাম। কেটে তখন কেটে দেওয়ার ফলে ওই দুইটা লেয়ার আলাদা হয়ে যেত। তখন আমি ওই দুইটা লেয়ার সেলাই করে একসাথে অ্যাটাচ করে রাখতাম, যার জন্য সেলাইটা দরকার ছিল। কিন্তু বর্তমানে স্টেপলার আসছে, ডিভাইস আসছে, আর এই ডিভাইসটা কি করে, ওই দুইটা লেয়ার একসাথে লাগায় রাখে, যার ফলে ওই দুইটা লেয়ার 1 থেকে 2 দিনের পরেই ওটা অ্যাটাচড হয়ে যায়, লক হয়ে যায় বা ব্লক হয়ে যায়। আর 3 থেকে 4 দিন পরে একদম শুকিয়ে একটা কালো সার্কেলের মতো তৈরি হয়, যেটা আমার সেলাইয়ের কাজ করতেছে। তাই আমার সেলাইটা লাগতেছে না। বুঝছি, বুঝছি। ধন্যবাদ। তো আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আগে যখন আমরা আহ, মানে প্রাচীন পদ্ধতি গ্রহণ করতাম, তখন খাওয়া দাওয়াতে অনেক রেস্ট্রিকশন থাকতো, যে এটা খেতে হুম। পারবে না, এই সিজনে করতে হবে, ওই সিজনে করতে হবে, বেশি গরম হইতে পারবে না, বেশি ঠান্ডা হইতে পারবে না। তো এই পদ্ধতি গ্রহণ করলে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন কেমন, সে ব্যাপারে যদি একটু বলেন। এইখানে একদমই কোনো রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, এটা একদম সিম্পল একটা মেথড, এবং খুবই কম সময় লাগে। এটার জন্য কোনো ধরনের কোনো খাবার দাবারের রেস্ট্রিকশন নাই। এবং এইটা কোনো সিজনও এরকম নাই যে হ্যাঁ এখন করতে পারবে বা তখন করতে পারবে, এরকম নাই। হ্যাঁ, কারণ এইটা এত মানে ভালো একটা মেথড, যে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, যেটা আমি 33 বছর বয়সী একজন মার্কেটিং জব করে এরকম একজনকে আমি, উনি হিন্দু ছিল, আহ, ওনাকে আমি অপারেশন করাইছি। উনি ওইটা করেই উনি ওইটা করেই মার্কেটিং এর বিভিন্ন জব বিভিন্ন জায়গায় উনি মুভ করছে। হ্যাঁ। তো ওনার কোনো ধরনের কোনো প্রবলেমই হয় নাই। তো সেই কারণে আমি বলতে পারি যে এটা আহ, একদমই সেফ এবং সিকিউর এবং খুবই মুভেবল একটা আহ, ব্যবস্থা। বুঝছি, বুঝছি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি একটা ব্যাপার হচ্ছে সেটা যে ওই এটা তো আসলে আপনি যে বললেন তো মোটামুটি সবকিছুই। এখন একসাথে করে যদি দর্শকদের বলেন যে এই পদ্ধতি কেন দর্শক গ্রহণ করবে, এই পদ্ধতি নিলে কি কি সুবিধা, তো আপনি অলরেডি বলে দিয়েছেন, তারপরেও যে এক্সট্রা ফেসিলিটিস গুলো যেগুলা যদি একটু বলে দেন সেক্ষেত্রে আচ্ছা। ভালো হয়। আর ও- আরেকটা ব্যাপার হচ্ছে, একটা একটা প্রশ্ন এড করি। সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স বলে যে এই মানে এই সার্কামসিশন করা আসলে উপকারী। তো হুম। অ্যাকচুয়ালি আসলে উপকারী কিনা সেটা একটু বলেন। তো এখন দেখি যারা মুসলমান না তারাও অলরেডি এই পদ্ধতি গ্রহণ করতেছে, ম্যাক্সিমাম দেশে শোনা যায়। তো আমাদের দেশে অনেকেই গ্রহণ করে। তো এই ব্যাপারে যদি একটু ক্লিয়ারলি বলে দিতেন। আচ্ছা, এটা হইলো যে সার্কামসিশন একটা সাইন্টিফিক মেথড। হ্যাঁ। যেটা ইসলাম ধর্মে অনেক আগে থেকেই এটা প্রচলন আছে। তো এই আহ, আমি অনেক জায়গায় দেখছি যে যারা বড়রা আছে বা অনেক এজ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, ওনারা লজ্জার ভয়ে বা লোক লজ্জার ভয়ে বলতে পারে না, কিন্তু ওনারা সমস্যা ফেস করতেছে। ওনারা বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে, কাউকে বলতেছে না। প্রবলেমটা যখন অত্যন্ত সিভিয়ার হয়ে যায় তখন তারা ডক্টরের কাছে আসে, এর আগে কিন্তু আসে না। এবং ডাব্লিউএইচও এটা বিভিন্ন দেশে, যে সকল দেশে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অনেক বেশি বা এই ধরনের সমস্যা অনেক বেশি, ওই সব দেশে এটা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, যে সার্কামসিশন করার জন্য উদ্বুদ্ধ করতেছে। এবং এখন অনেক জায়গায় সতর্কতার জন্য ছোট ছেলেদেরকে আগেই সার্কামসিশন করায় ফেলতেছে। এটার উপকারিতা অনেক।
কারণ পরবর্তীতে গেলে দেখা যায় যে আমাদের যে মেইন যে লিঙ্গের যে মাথাটা সেটা চামড়া দিয়ে ঢাকা থাকে। হ্যাঁ, ওখানে নানা ধরনের প্রস্রাব বা বিভিন্ন ধরনের আহ, জিনিস ওখানে জমে থাকে, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালীতে ইনফেকশন, তারপরে তলপেটে ব্যথা, জ্বর আসা, হ্যাঁ, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দেয়, ফাঙ্গাল ইনফেকশন, হ্যাঁ, যেটা পরবর্তীতে মারাত্মক সমস্যা করে। এই জন্য আমার মতে যে সার্কামসিশনটা হয়ে গেলেই ভালো হয়। হুম সেটা ইসলাম ধর্ম বা অন্য কোনো ধর্ম, এটা ডিপেন্ড, এটা চিন্তা করাটা উচিত না। হ্যাঁ, বাট কারণ এটার অনেক বেনিফিশিয়াল ইফেক্ট আছে। আর যেটা যে কোনো একটা মেথডে করতে পারেন, বাট ডিভাইস কসমেটিক সার্কামসিশনটা খুবই লেটেস্ট। হ্যাঁ, এই পদ্ধতিটা বর্তমানে বাংলাদেশে আহ, অনেক জায়গায় প্রচলিত হয়ে গেছে, একদম হিউজ আকারে এটা চালু হয়ে গেছে। বিভিন্ন প্রফেসররা, ডক্টররাও এটা ফ্র্যাঙ্কলি ইউজ করতেছে। এইটার সুবিধাগুলো হলো যে আগে কি হতো, আগের মেথডের কিছু কমপ্লিকেশন বলি। আগের পদ্ধতিগুলোতে আপনি বাবুকে নিয়ে আসতেন, সাথে করে একটা লুঙ্গি নিয়ে আসতো, যে বাবুকে মুসলমানি করানোর পরেই লুঙ্গি পরে বাসায় নিয়ে যেত। সে শোয়ায় রাখতো, 1-2 সপ্তাহ শুয়ে থাকতো, স্কুলে যাইতে পারতো না, গোসল করতে পারতো না, এবং প্রচন্ড ব্যথা থাকতো। হ্যাঁ, এবং পেনিসটা ফুলে যাইতো, নানা ধরনের সমস্যা হইতো। অনেকে দেখা যাচ্ছে গরম পানির মধ্যে বসতেছে, বিভিন্ন ধরনের জায়গায় যাচ্ছে, আবার ব্লিডিং হচ্ছে, কয়েকদিন পরেই ব্লিডিং দেখা যাচ্ছে, অনেক ধরনের সমস্যা দেখা দিত। হ্যাঁ, কিন্তু এই পদ্ধতিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হম মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশে প্রায় অলমোস্ট 80-90% লোকই এই পদ্ধতিতে মানে সার্কামসিশন হচ্ছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে তারা হাজাম দিয়ে হচ্ছে অথবা কোনো প্যারামেডিস দিয়ে হচ্ছে। কিন্তু আগে তো ডক্টরের প্রাচুর্যতা ওরকম ছিল না, বা এত লেটেস্ট টেকনোলজি ছিল না। এখন লেটেস্ট টেকনোলজি আসতেছে এবং আসছে। আপনারা যদি এটা সম্পর্কে আরো জানেন, আরো বুঝেন, দেখেন এটা সম্পর্কে কি, এটা ভালো কিনা, তখন কারণ ছেলে তো, ছেলে বা মেয়ে সবাই খুবই আদরের থাকে। তো ওরা কিভাবে ব্যথা না পাবে, কিভাবে ওদের জন্য ভালো হবে, সেই পদ্ধতিটা আমাদের প্যারেন্টসদের খেয়াল করা উচিত। তো এই ডিভাইস কসমেটিক সার্কামসিশনে আপনি বাবুকে প্রথম দিন প্যান্ট পরায় নিয়ে আসবেন, ওভাবেই প্যান্ট পরায় নিয়ে যাবেন। প্রথম দিন আমরা একটা ডিভাইস লাগাই দিব, ডিভাইসটা লাগিয়ে দিব এবং চামড়াটা কেটে দিব। 3 থেকে 4 দিন পরে এসে এই ডিভাইসটা খুলে নিয়ে যাবে। এই 3 থেকে 4 দিনের মধ্যে সে প্রথম দিন থেকেই প্যান্ট পরবে, এবং ওটির টেবিল থেকেই সে প্যান্ট পরে নামবে। প্যান্ট পরবে, প্রতিদিন গোসল করবে, ওইখানে পানি লাগবে, কোনো সমস্যা নেই, নর্মাল লাইফ যেভাবে লিড করে সেভাবে লিড করবে একদম। জাস্ট, এবং ব্যথার যে প্রশ্নটা আসে, ব্যথা কতটুকু পাবে বা কতটুকু কষ্ট পাবে, কারণ আমরা দেখছি যে সার্কামসিশনটা খুবই পেইনফুল এবং বাচ্চাদের জন্য একটা ভয়ের জিনিস। হ্যাঁ, তো এইখানে, হ্যাঁ। হ্যাঁ, এখানে আমরা একদম বাচ্চাদের জন্য একদম সহজ করছি, যে ফার্স্টে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিই, আমরা পুরো জেনারেল অ্যানেস্থেসিয়া দেই না। জেনারেল অ্যানেস্থেসিয়াতে অনেক ধরনের প্রবলেম হয়, অনেক ধরনের প্রবলেম থাকে। তো সেই কারণে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে কাজ করি। যতটুকু জায়গায় কাজ হবে শুধুমাত্র ততটুকু জায়গা অবশ করা হয়। এই অবশের আগেও আমরা স্প্রে করে নেই, যার ফলে সে আহ, অবশের যেই আমি পিঞ্চ গুলা করতেছি সেগুলো ফিল করতে পারে না। চেষ্টা করা হয়েছে যে একদম পেইনলেস একটা মেথড তৈরি করার জন্য ডিভাইস কসমেটিক সার্কামসিশনটাকে। ধন্যবাদ ভাইয়া। একটা কোয়েশ্চেন আসছে দর্শক থেকে, ডক্টরস ইনফরমেশনের কি এটার জন্য কোনো অফিস আছে কিনা? তো অনুভব ভাই এটা জানতে চাচ্ছেন, একটু যদি বলেন। হ্যাঁ, ডক্টর ইনফরমেশন রিসেন্টলি একটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের জন্য একটা অফার আমার সাথে কথা বলে ঠিক করছে। ভাইয়া যদি এটা সম্পর্কে একটু বলতেন, অফারটা সম্পর্কে। না, অফার বলেন নাই, উনি বলছেন যে অফার, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের অফার গুলা পেজের মাধ্যমে জানানো হবে রিসেন্টলি। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে ইনবক্সে, আদারওয়াইজ ডেসক্রিপশনে নাম্বার আছে, কল করলে আপনারা অফারটা অবশ্যই নিতে পারবেন। আর এটা অবশ্যই চালু হবে কিছুদিনের মধ্যে, এখনো অফারটা আসলে আমরা চালু করিনি। জাস্ট আপাতত এই সম্পর্কে জানানোর জন্য আমাদের আজকে লাইভে আসা। আর আপনারা যদি কোনো ইনফরমেশন লাগে তো দয়া করে কল করতে পারেন। ধন্যবাদ। আর ভাইয়া, এখন হচ্ছে আমাদের লাইভ প্রায় শেষ পর্যায়ে, যেহেতু সময় শেষ। হুম। ডক্টরস ইনফরমেশন সম্পর্কে যদি কিছু বলেন, আর দর্শকদের প্রতি যদি কিছু বলেন।
হ্যাঁ, আসলে করোনা প্যান্ডেমিক টাইমে, হ্যাঁ, টেলিমেডিসিন সেবাগুলা খুবই ইফেক্টিভ কিছু ভূমিকা পালন করছে। হ্যাঁ, খুব মারাত্মক কিছু রোল গুলা তারা প্লে করছে। একটা জায়গায়, যে জায়গাটায় আমরা সবাই ঘরের মধ্যে বন্দি, কিন্তু আমাদের স্বাস্থ্য খারাপ হওয়া বা আমাদের ডিজিজ গুলা কিন্তু থেমে নাই। হ্যাঁ, তো সেই দিক থেকে খেয়াল করলে দেখা যাবে যে টেলিমেডিসিন সেবাগুলা খুবই যুগান্তকারী কিছু ভূমিকা পালন করছে। হ্যাঁ, তো আহ, এর মধ্যে ডক্টরস ইনফরমেশন খুবই ইফেক্টিভ ভাবে কাজ করছে। আমার জানা মতে তারা করোনা প্যান্ডেমিকের শুরু থেকে ফ্রি চিকিৎসাগুলো দিয়ে আসছে, এবং তারা বিভিন্ন ডক্টরকে অ্যাড করতেছে, বিভিন্ন লাইভ করতেছে, এবং পেশেন্টদেরকে এই লেটেস্ট টেকনোলজি এবং যত ডক্টরদেরকে এবং পেশেন্টদের মধ্যে একটা বন্ডিং করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতেছে। এবং আমি পার্সোনালি তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি যে তারা আমাকে এরকম একটা ফিল্ডে কাজ করার সুযোগ দিয়েছে। ধন্যবাদ ডক্টর ইনফরমেশন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের লাইভ প্রায় শেষ পর্যায়ে। তো একটু আগে অনুভব ভাইয়া আবার কমেন্ট করলো, দেখলাম যে 21% অফ চলতেছে। হ্যাঁ, যদি পেজে এইরকম ইনফরমেশন থাকে দেন 21% অফ চলতেছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি আরো আপডেট হয়, আরো যদি অফার আসে, তাহলে ওইটাও আমাদের পেজের মাধ্যমে জানানো হবে। আপনারা একটু পেজে কানেক্টেড থাকবেন প্লিজ। তো এখন বিদায় নেওয়ার পালা। দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আহ, বিগত 9 মাস ধরে করোনাকালীন পরিস্থিতিতে আমরা ফ্রি টেলিমেডিকেল সার্ভিস দিয়ে আসতেছি, ডক্টরস ইনফরমেশন, আপনাদের সুবিধার্থে। করোনাকালীন সময়ে কেউ বাসা থেকে বের হইতে পারেন নাই, যাদের টুকিনাকি যত ধরনের প্রবলেম ছিল, আমরা ইনবক্সের মাধ্যমে হোক আর ডক্টরসদেরকে লাইভে এনে হোক, আমরা আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করে আসছি। আর আপনাদের সাপোর্টের কারণে আমরা এই পর্যন্ত আগাইছি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো আগাবো। আর আমাদের সাথে কানেক্টেড থাকবেন। যে কোনো ধরনের ইনফরমেশন লাগলে ইয়ে করবেন, ইনবক্স করবেন, আদারওয়াইজ কল করবেন। আর আজকের যে টপিক ছিল, সেই টপিকসে যদি কারো কোনো ডিভাইস কসমেটিক্স সার্কামসাইজেশনের কোনো ইনফরমেশন বা কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে, তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, দয়া করে কল করবেন, আদারওয়াইজ ইনবক্স করতে পারেন। আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। সবাই ভালো থাকবেন। করোনাকালীন সবাই সবাই সেফটি মেনটেন করবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।